ভারতে সুতা আমদানি কমাতে বন্ড সুবিধা বাতিল হলে সংকটে পড়বে দেশের তৈরি পোশাক খাত, কমবে প্রতিযোগিতা সক্ষমতা। সোমবার রাজধানীতে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানায় পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। এমন অবস্থায় সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তাদের। তৈরি পোশাক রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত। দেশের মোট রপ্তানি আয়ের ৮৪% এ খাতের অবদান। এই অর্থের ৫৫% আসে নিট পোশাক থেকে, যার মূল উপাদান সুতা, যার ৬০ থেকে ৭০% যোগান দেয় স্থানীয় বস্ত্র খাত। বাকিটা আমদানি করতে হয়, যার বেশিরভাগে আমদানি করা হয় ভারত থেকে। সেই সুতা আমদানিতে ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাকে আত্মঘাতী বলছে পোশাক শিল্প মালিকরা। সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের যে আত্মঘাতী সুপারিশ করা হয়েছে তা আমাদের স্তম্ভিত করেছে। এই একতরফা সিদ্ধান্তে WTO সেফগার্ড চুক্তির ৩ ও ৪ নম্বর অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। রাজধানীতে বিজিএমইএ এবং বিকেএমইএর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক বাজার থেকে সুতা কিনলে ১ কেজি সুতার দাম পড়ে $২.৫০ থেকে $২.৬০, যেখানে দেশীয় সুতার মূল্য পড়ে $৩, অর্থাৎ প্রতি কেজিতে ব্যবধান ৪০ সেন্ট বা ৪৬ টাকা। উদ্যোক্তারা জানান, স্থানীয় বাজারে সুতার অতিরিক্ত দামের প্রভাব পড়বে উৎপাদনে, বাড়বে দাম, ফলে প্রতিযোগী দেশগুলোর সাথে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আন্তর্জাতিক বাজারের সাথে আমি কিন্তু কম্পিটিশনে যেতে হবে। সুতরাং আমাকে সম্পূর্ণ যদি আমাকে লোকাল ইন্ডাস্ট্রিকে করতে হয় কম্পিটিটিভ, একই সাথে কিন্তু আমাকে কম্পিটিটিভনেসটাও কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে ধরে রাখতে হবে। আদারওয়াইজ আমি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতাটি কিন্তু হারিয়ে ফেলব। দেশের বস্ত্র কারখানাগুলোর গুণগত মানের সুতা উৎপাদনের সক্ষমতা নেই জানিয়ে বস্ত্র খাতকে সুরক্ষায় আমদানি শুল্ক না বসিয়ে নগদ সহায়তা প্রদানের পরামর্শ দেন উদ্যোক্তারা। একই সাথে এ খাতের সক্ষমতা বাড়াতে জ্বালানি মূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, স্বল্প সুদে ঋণ প্রদানের পরামর্শ তাদের। দাবি জানিয়েছেন সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও কোটি মানুষের কর্মসংস্থানের স্বার্থে এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। অনুষ্ঠানে জানানো হয়, একটি খাতকে বাঁচিয়ে অন্য দুইটি শিল্পকে হুমকির মধ্যে ফেলা হচ্ছে। এমন অবস্থায় দেশের শিল্প রক্ষায় সব পক্ষের সাথে বসে সম্মিলিত উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।